আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আসুন আমরা দেখি একটু যে আমাদের মোহাম্মদ ইউনূস নির্বাচন বিলম্ব করার জন্য, বাংলাদেশে নির্বাচন না দেওয়ার জন্য কি মেটিকুলাস ডিজাইন প্ল্যান সে তৈরি করেছে। নির্বাচন বিলম্ব করার জন্য কি পায়তারা সে করছে। আসুন আমরা একটু দেখি যে আসলে কি বাংলাদেশে নির্বাচন হচ্ছে না হচ্ছে না। সো বেসিক্যালি বাংলাদেশে কোনো নির্বাচন, আপাতত কোনো নির্বাচন হচ্ছে না। বাংলাদেশে যখন একটি অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত সপ্তাহে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, যখন বিশেষ করে ঢাকা শহর বিভিন্ন জায়গায় যখন অরাজকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি হলো, তখন হঠাৎ করে এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করে একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করা হলো। সৃষ্টি করে নির্বাচনটাকে যাতে বিলম্ব করা যায় সেই জন্য জাতীয় সরকার গঠন করার জন্য আহ্বান করা হলো এবং সবাই কিছু রাজনৈতিক দলগুলোকে নিয়ে, প্রায় অধিকাংশ রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত, যদিও এই মিটিং অংশগ্রহণ করেনি, কতিপয় রাজনীতি বিএনপি, জামাত সহ এবং তাদের অ্যালায়েন্সে যারা আছে এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মিটিং করে জাতীয় সরকারের করার ঘোষণা করেছে। বাট এটি হচ্ছে আপনার একটি কমপ্লিটলি একটি বাউতাবাজি। এটা হচ্ছে সৈয়দ ইউনূসের আরেকটি মেটিকুলাস ডিজাইন বাউতাবাজি। উনি কখনো এই নির্বাচন দিবে না। কেন দিবেন আপনারাকে আমি বলি। আপনারা প্রথম আলো, আমি বলিনি এটি, প্রথম আলোতে একটি রিপোর্ট হয়েছে, আমি সেই রিপোর্টটি লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যে ওইখানে যেটা বলা হয়েছে যে 2025 সালের মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু হবে। তাহলে এই ভোটার তালিকা হালনাগাদ করা শেষ হবে কবে? 2026 সালে 2রা মার্চ। তাহলে 2রা মার্চ 2025 সাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। 2026 সালের 2রা মার্চ ভোটার তালিকা, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার মানে হচ্ছে ওনারা 1 বছর সময় নেবে এবং পুরাপুরি এটাকে কমপ্লিট করতে প্রায় ওনারা বলেছে যে 15 মাসের মতো সময় নিবে এই ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ করতে। তার মানে হচ্ছে যে এই 15 মাসের মধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। এই জাতীয় সরকারের ভাউতাবাজি দিয়ে ওদেরকে গম পাড়ানো হবে বিএনপিকে। এটা হচ্ছে তার একটা মেটিকুলাস ডিজাইনের আরেকটা অংশ। তারপর দেখেন, যখন ভোটার তালিকা হালনাগাদ করা হবে, ভোটার তালিকা প্রকাশ করা হবে, প্রকাশ করার পরে সে যে কাজটি করবে, এখানে কি বলা হয়েছে, কি বলছে দেখেন। প্রথমে সে যে কাজটি করবে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন করবেন। সো স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো করবেন, উপজেলা পরিষদ নির্বাচনগুলো করবেন, পৌরসভা করবেন, জেলা পরিষদ করবেন এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলো করবেন। এই নির্বাচনগুলো ওনারা করবেন। তার মানে হচ্ছে, তাহলে কি আদৌ বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে বা হবে? কখনই হবে না। আপনাদেরকে এটি একটা ভাউতাবাজি দিয়ে ঘুম পাড়ানো হচ্ছে। যখন সব দিক দিয়ে একটি উশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি, একটা ভোলেটাইল সিচুয়েশন যখন তৈরি হয়েছে, তখন সে তার এই মেটিকুলাস ডিজাইন এনে আপনাদের সামনে হাজির করেছে। আসলে আদতে কোনো বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না, জাতীয় নির্বাচন। তো এই দলগুলোর মধ্যে, এই সময়ের মধ্যে দল যে কাজটা করবে, সে যে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলো করে, উপজেলা, জেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচনগুলো করে, তারপরে যখন সে তার দল গঠন প্রক্রিয়াটা শক্তিশালী হবে এবং এই সময়ের মধ্যে সে তার দল গঠন করে ফেলবে। 15 মাসের মধ্যে তো নির্বাচন হচ্ছে না, 15 মাস পরে সে স্থানীয় সরকার নির্বাচন দিবে। সে কিন্তু বলে নাই যে জাতীয় নির্বাচন দিবে। 15 মাস পরে স্থানীয় সরকার নির্বাচন দিবে। স্থানীয় সরকার নির্বাচন দিতে আরো কিছু সময় লাগবে। তার মানে হচ্ছে এই টোটাল সময় ধরেন 2 বছর 2.5 বছর সময় টোটাল লাগবে। তার মানে হচ্ছে এই সময়টুকুর ভিতরে সে তার দলটা গুছিয়ে নিবে।
দলটা গুছিয়ে তারপরে যখন ওই স্থানীয় সরকার নির্বাচন যখন হবে, স্থানীয় সরকার নির্বাচনে তার ব্যক্তিগত পছন্দের লোক, তার দলের যে নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, সেই নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ওখান থেকে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করে আনা হবে। নির্বাচিত করে এনে তার ভিতটা মজবুত করা হবে, শক্তিশালী করা হবে। তারপরে যেটা করা হবে, যখন তার ভিতটা এখানে মজবুত হবে এবং এই নির্বাচনেই, স্থানীয় সরকার নির্বাচনে তার পছন্দের লোক নির্বাচিত করবে এবং বিএনপি থেকে জাতীয় এবং লোকাল নেতৃবৃন্দদেরকে ভাগিয়ে এনে এখানে নির্বাচন করে প্রতিনিধি করা হবে। তারপরে যখন তার ভিতটা আরেকটু শক্ত হবে, তখন তার দলটাকে শেষ পূর্ণাঙ্গ শক্তিশালী করার জন্য বিএনপি থেকে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং লোকাল নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে তার রাজনৈতিক দল গঠন করা হবে। এখানে হচ্ছে যে ভাগিয়ে নেওয়া হবে বিএনপি থেকে জাদ্রেল নেতা এবং প্রভাবশালী নেতৃবৃন্দদেরকে বিভিন্ন লোভ লালসার টোপ দেখিয়ে ভাগিয়ে নেওয়া হবে। ভাগিয়ে নিয়ে তাদেরকে পদ পদবি এবং স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি করা হবে। তার মানে কি বুঝলেন? যে আদৌ কি বাংলাদেশে নির্বাচন হচ্ছে? সো বিএনপির ভাইদেরকে বলছি যে যারা এখন আপনারা যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বা বিভিন্ন মানুষের বিভিন্ন নেতৃবৃন্দের বাড়ি করে হামলা করছেন, ভাঙচুর করছেন, ব্যবসা বাণিজ্য লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, যে বিএনপি ক্ষমতায় এসে গেছে, ক্ষমতায় এসে যাবে, সেটা আপনারা ভুল স্বপ্ন দেখছেন। আদৌ কোনো নির্বাচন বাংলাদেশে আপাতত এই মহাজন ইউনূসের নেতৃত্বে আদৌ কোনো নির্বাচন হচ্ছে না এবং আদৌ কোনো নির্বাচন হবে না। সে এইভাবে টালবাহানা করে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে 4 বছর সে ক্ষমতায় থাকবে। তারপরে 4 বছর ক্ষমতা পার করে যখন সে দেখবে যে তার দল শক্তিশালী হয়ে গেছে, 300 আসনে নির্বাচন করার মতো যোগ্য প্রতিদ্বন্দ্বী সে নিতে পেরেছে, তার সব দিক তার ঠিক আছে, তখন সে একটি নির্বাচন দিবে, অথবা হা না ভোটের মতো এরকম ধরনের একটা আজগুবি একটি নির্বাচন দিবে, দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে সে আরো 5 বছর থাকা চিন্তা করবে। তো তাই তারেক রহমান সহ যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বা যারা বিএনপি নেতৃবৃন্দ যারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আপনারা আপাতত সেই স্বপ্ন নিয়ে ঘুমান। বাংলাদেশে আদৌ কোনো নির্বাচন হচ্ছে না। সো আশা করি এই দেশ ও জাতির শুভবুদ্ধির উদয় হবে, সকল মানুষের শুভবুদ্ধির উদয় হবে। আমরা সকলে মিলে যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে, পলিটিক্যাল মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে, একে অপরের শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে 90-এর মতো আন্দোলন করে সকলে ঐক্যমতের ভিত্তিতে এই ইউনূস সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কাজটি করতে সক্ষম হব। সকলের শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের ভালো হোক, বাংলাদেশের মঙ্গল হোক। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।